38,000 কিলোমিটার চলার পর আমরা এখন এই 4B-টায় কত মাইলেজ দিচ্ছে সেই টেস্টটা করব একটা মাইলেজ টেস্ট বোতলের মাধ্যমে। তো আমাদের সহযোগিতা করবে আমাদের প্রিয় অনিক ভাই। তো এইখানে মূলত আমরা 100 মিলি পেট্রোল নিছি, অকটেন নিছি আর কি। তো এই যে 100 মিলি অকটেন নিছি, এই অকটেনটা দিয়ে আমরা এখন টেস্ট করব। তো এই হেল্পে আরেকজন আমাকে হেল্প করবে, সে আমাদের ভাই নয়, সে ক্লাব আরটিআর একজন মেম্বার না মডিয়েটর, আমাদের প্রিয়া। আচ্ছা, চেহারা দেখলে চিনে যাবে পাবলিক, সমস্যা নেই। অবশ্যই তারা সবাই চেনেন ওনাকে। তো উনি আমাকে এখন হেল্প করবে। তো এই ভিডিওটা এখন আমরা করব এবং কার্বোরেটরের পেট্রোল যতটুকু আছে ওটা আমরা শেষ করে নেব, ঠিক আছে? কার্বোরেটরের যে তেলটা ছিল এই তেলটা শেষ করে নিচ্ছি। আমাদের মডিয়েটর সাহেবের একটু কলজার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি। তেলের যে দাম, এটা আসলে ওয়েস্ট না, আপনাদের জন্যই করা। তো আমরা পুরো তেলটা শেষ করব, তারপরে আমরা বাইকটা চালানো স্টার্ট করব। তো সম্পূর্ণ রিভিউটা পাবেন। এখানে আমরা তেলের লাইনটা অফ করছি এবং কার্বোরেটরের পুরো পেট্রোলটা আমরা শেষ করছি, ঠিক আছে? এই যে বাইক সেলফ দিচ্ছি, স্টার্ট নিচ্ছে না। তো এইখানে এখন 100 মিলি তেল নেওয়া আছে, একটু আগে যেটা দেখালাম। তো 100 মিলি তেলটা দিয়ে আমরা চালাবো 2 কন্ডিশনে। আমরা জাতীয় গতিসীমা 80 কিলোমিটার, তো ওইভাবে আমরা চালাবো 80-90 এবং 50, 55, 60 এইটুকুর ভিতরে আমরা আরেকটা মাইলেজ টেস্ট করব। 2টা মাইলেজ টেস্টের রেজাল্ট আপনাকে এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমরা মিটারে যে কাজটা করবো একটু বুঝা দেন। হ্যাঁ, মিটারে একটা কাজ আছে, ভালো কথা। এখানে যে মোড অপশানে ট্রিপ এ, ট্রিপ বি, তো একটা আমরা জিরো করে এই তেলটুকু দিয়ে আমরা মাইলেজ টেস্ট করব এবং এটারে 10 দিয়ে গুণন দিয়ে দেবো। তো আমরা 1 লিটারের মাইলেজ পাবো। তো এখন আমরা ভিডিওটা স্টার্ট করব এবং এখানে কার্বোরেটরের লাইনটা দিব, খোলা যাচ্ছে না। তো এখানে এই যে তেলের লাইনটা আমরা মূলত এখানে ইনস্টল করব। হয়ে গেছে। তো এখানে আমরা তেলের লাইনটা এই যে ছেড়ে দিলাম, এই যে পেট্রোল যাচ্ছে। তো এখন পেট্রোল যাওয়ার পর বাইকটা স্টার্ট নেবে, আমাদের ভাইয়া চালাবে এবং আমি পিছনে বসে এটা মনিটরিং করব। তেলের লাইন অফ করে আমরা 100 মিলি নেব। হ্যাঁ, ওইটাই কিন্তু হ্যাঁ, আমরা 100 মিলি পেট্রোল নিয়েছিলাম। তো তেলের পাইপে যতটুকু আছে এবং কার্বোরেটর যে আমরা খালি করছিলাম, তো খালি কার্বোরেটর এবং তেলের পাইপ মিলিয়ে আমার এতটুকু তেল অলরেডি নিয়ে নিছে এবং এতটুকু উপরে আছে। এক কথায় যারা টেস্টটা করবেন, এইটা এই 100 মিলি নেওয়ার পরে যখন অন করবেন, অন করার পরে তেলের পাইপে অর্ধেক চলে যায় আর কি। তেলের লাইনটা অফ করে তারপরে 100 মিলি নেব। আচ্ছা, 100 মিলি নিয়ে জিরো করব, তারপর আমরা চালায় দেখব, যেখানে স্টার্ট শেষ হবে ওইটাই আর কি কাউন্টটা হবে। আচ্ছা, ওকে, শুরু করেন তাহলে। তো এখন আমরা মূলত ভিডিওটা শুরু করলাম। আমার হাতে মাইলেজ টেস্টের ভিডিওটা, মানে এইটা বোতলটা মাইলেজ টেস্টের। আর মিটার জিরো করার পর এই যে এখানে মিটার জিরো আছে, মিটার জিরো আপনারা দেখতে পাচ্ছেন। মিটার জিরো করার পর আমরা ভিডিওটা শুরু করলাম আর কি। আমরা হাইওয়েতে উঠবো এখন এবং আমাদের যে একটা গতিসীমা, আমরা 80-90 এভাবে কিন্তু বাইক চালাই। তো আমরা 75, 80, 90 এটার মধ্যে আমরা 80 গতি রাখবো এবং মাইলেজটা টেস্ট করে দেখব। তো কার্বোরেটরের মানে পেট্রোলটা যে আমাদের এখানে ছিল, তো পেট্রোলটা শেষ হয়ে হয়তো কার্বোরেটর পর্যন্ত গেছে।
তো বাইকটা এখন দেখি বন্ধ হয়ে গেছে, বাইকটা বন্ধ হয়ে গেছে। আমরা এখানেই থামবো, কারণ আমাদের এখন যে মাইলেজটা পাইতেছি এটা আমাদের এক্স্যাক্টলি মাইলেজ। এখন কত চলছে বাইক? তো এখন আমরা দেখতে পাচ্ছি 4.1, মানে আমরা এখন যতটুকু পেট্রোল পাইছি তাতে করে 4.1-এর সাথে আমরা 10 ইন্টু করে দেব, তাহলে আমরা এক্স্যাক্টলি মাইলেজটা আমরা পাবো। তো এখন আমরা নর্মাল একটা স্টাইলে চেঞ্জ করব, সেটা হলো 50, 55, 60 আমরা নর্মালি চালাবো। নর্মালি চালাইয়া যে মাইলেজটা পাবো আবার এরকম করে কাউন্ট করে দেওয়া হবে। তো বাইকের পেট্রোল কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, সেলফ নেওয়া হচ্ছে বাট বাইকটি স্টার্ট নিচ্ছে না। তো এখন আমরা আবার দেখবো, আমরা আবারও 100 মিলি পেট্রোল নেব। 100 মিলি পেট্রোলটা নিয়ে আমরা আবার এটা শুরু করব। এখানে আমরা 100 মিলি নিছিলাম, তো গতবারে যেমন দেখাইছিলাম তেলের লাইনটা যখন ছাড়া থাকে তো তেল কিন্তু নিয়ে নেয়, কার্বোরেটর কিন্তু তখন তেল নিয়ে নেয়। তো আমার এটা অফ করার কথা খেয়াল নাই, তো 100 মিলি নিচ্ছি, পরে সাথে সাথে এটা ভরে গেছে। তো এখন আগের মতো মাপটাই কিন্তু রয়েছে 50 মিলি, এই যে 50 মিলি, 50 মিলির আগের মাপটাই রয়েছে 50 মিলি এই তেল এবং কার্বোরেটর নিয়ে নিছে। তো এখন আমরা আবার রাইড করব এবং দেখব কত কিলো চলে। তো এখন আমরা এটা আবার জিরো করব, এটা জিরো হয়েছে এবং এই যে 50 ml পেট্রোল রয়েছে, তো এটাতে আমরা রাইড করব আবার। তো রাইড করো। তেল এখানে এখন একটু আছে, তেল এখানে একটু আছে। ইতিমধ্যে 1 কিলো চলানো হয়ে গেছে, 1 কিলো চলেছে। আমরা পরবর্তীতে আবার দেখবো। হয়ে গেছে ইতিমধ্যে, তো দেখা যাক। বাইক এখন দেখাচ্ছে, আমাদের বাইকটা অফ করতে হবে এখন, কারণ বেরিয়ে গেছে, তো পেট্রোল আর নাই। তো এখন আমরা ভিডিওটা কাট করব। তো এখানে আমাদের বাইকটা পুরোপুরি অফ হয়ে গেছে। সেলফ দাও, বাইক স্টার্ট দিচ্ছে না। তো সেলফ দাও হচ্ছে 4.6 চলেছে। তো আমাদের বাইকটা এখন অফ হয়ে গেছে, পেট্রোল নাই। তো এখন আমরা যে রেজাল্টটা পাবো এটা আমরা 10 দিয়ে ইন্টু করে দেবো, তাহলে আমাদের এক্স্যাক্টলি মাইলেজটা হবে। তো ভিডিওটা দেখতে থাকুন, বাকি কথাটা ভিডিওর লাস্টে আমরা বলতেছি। আচ্ছা, তো আমাদের ফাইনাল যে মানে 2টা টেস্ট করলাম আমরা, 2টা টেস্টের রেজাল্ট এখন আমাদের কাছে মানে আমাদের সাথে শেয়ার করবেন অনেক ভাই, এবং এছাড়াও আমাদের সাথে এখন আপনাদের সামনে থাকবে প্রিয়ান ভাই, যেহেতু তার বাইকে আমরা টেস্ট করছি। তো সে নিজে রাইড করছে, আমরা জাস্ট ভিডিওটা করছি। তো আমাদের এই 4বিতে আমরা মাইলেজ যে 2 ধরনের টেস্ট করছি, আমাদের একটু ডিটেলসে বলবেন ভাই কত পাচ্ছে আর কি। 100 মিলি নিয়ে যখন আমরা টেস্ট করলাম 80, 90,
এই দুইটা গতির উপরে আমরা মাঝামাঝি থাকছি, তখন আমরা মাইলেজ পাইছি 4.1। এটা ভিডিওতে আছে, এটা ভিডিও ক্লিপে দেওয়া আছে। আর 60-এর নিচে 50, 55, 45, এই 60-এর নিচে যে চালাইছি তখন আমরা পাইছি 4.6। এক কথায় আমরা যখন মানে 70 থেকে 85-এ চালাইছি তখন আমরা পাইছি 4.1, মানে 41 মাইলেজ পাইছি পার লিটারে। আর নর্মাল স্পিড এক কথায় অ্যাভারেজ যে স্পিডটা ওইটাই আমরা পাইছি 46, মানে 46 কিলোমিটার। আচ্ছা, তো প্রিয়ান ভাই আমাদের সাথে এখন অ্যাড হবেন। প্রিয়ান ভাই, আচ্ছা যেহেতু আপনি ছিলেন, আর আপনি সত্যি কথা বলতে আপনি একজন পাবলিক ফিগার, কারণ 4B ক্লাব যে বিডির যে আপনি মডিয়েটর, এই জন্যই আমরা আপনার বাইকটাতে টেস্ট করলাম। তো আপনি তো ছিলেন, এখন আপনি নিজে ড্রাইভ করছেন। এখন মানে আমাদের যে বেসিক ধারণা 4B নিয়ে, পার্সোনালি আমার বাইকটা ম্যাক্সিমাম দেখাচ্ছে 30-32 যায়। তো আপনারটাই পাইলাম আমরা দুই ধরনের, 46 এবং 41। তো যাই হোক, আপনার মুখের হাসিতে বোঝা যাচ্ছে যে আপনি হয়তো ধারণার বাইরে পাইছেন মাইলেজটা। হ্যাঁ, 4B মাইলেজ যদিও ডিপেন্ড করে পুরোটাই বাইকের কন্ডিশনের উপর। বাইকের কন্ডিশন, এয়ার ফিল্টার, প্লাগ, মোবিল সব কিছু ঠিকঠাক থাকলে এভারেজে আশা করি সবসময়। আচ্ছা, আপনি বাইক কি টিউনিং করা হয়েছে নাকি? হ্যাঁ, বাইক টিউনিং করা হয়েছে। আচ্ছা, অনেকে যারা মাইলেজটা সঠিকভাবে পান না, এটা হচ্ছে মেন হচ্ছে টিউনিং করার কারণে। এই বিষয়ে আমরা আরেকটা ভিডিও দিব, সেটা হচ্ছে আমাদের অনেক ভাই হেল্প করবে। তো আজকে দিব না, পরবর্তীতে ভিডিওতে পাবেন। তো ভালো থাকবেন সবাই, এই ছিল আজকের মেন থিমটা। তো ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।